ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল। হ্যালো এভরিওয়ান, আজকে বেরিয়ে পড়েছি ডে 2তে। আজকে আমাদের প্ল্যান ছিল অটল টানেল হয়ে শিশুতে, কিন্তু এবছর বরফ একটু দেরিতে পড়ায় তো শিশুর থেকে কোকসারের হাইটটা যেহেতু বেশি, তা আমরা শুনলাম যে শিশুর থেকে কোকসারে বেশি বরফ পাবো। তার জন্য আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে শিশু বদলে আমরা অটল টানেল হয়ে কোকসারের দিকে যাব। কোকসারেতে -15 ডিগ্রি টেম্পারেচার থাকায় আমরা এখান থেকে ডাংরি সেট রেন্ট নিয়ে নিচ্ছিলাম। গামবুট আর ফুল জ্যাকেট মিলে পার পার্সন রেন্ট পড়েছিল 250। অটল টানেল যাবার পথে এরকম অনেক দোকান আছে, আর তার সঙ্গে এদের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিরও প্যাকেজ সিস্টেম করা আছে। सोलंग वैली में ये भी सोलंग वैली, ये भी सोलंग वैली। अच्छा। और स्नो वाली राइड्स होंगी कोक्सर में। अच्छा। स्कीइंग होगा, याक होगा, ट्यूब होगा जी। अच्छा, याक का कितना टाइम राइडिंग सर होगा? एक जस्ट ग्राउंड में राइड होता है जी। कितना आपका टाइम? 300 मीटर का राइड रहता है जी ग्राउंड में जी। और ये वाला ट्यूब का? ट्यूब वन टाइम जी, जस्ट एक बैठना है टायर में, देन माउंटेन से नीचे स्लोप होगा, वहां से स्लाइड होगा। ये वन टाइम राइड ही होता है जी। ये स्नो में ही होगा? स्कीइंग टाइम फ्री होता है, वो आपके ऊपर डिपेंड है, जितना देर आपने ट्राई करना है वो कर सकते हैं जी आप। अच्छा। तो वैसा ये रहेगा। तीनों Yes. এসে গেছি আমরা অটল টানেল। অটল টানেলের পাশেই ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর চারিপাশে হালকা বরফাচ্ছন্ন পাহাড়। এক অপূর্ব দৃশ্য, যেরকম আমরা ছোটোবেলায় ড্রয়িং করতাম পুরো সেই রকম। আর আমাদের দুজনের একসাথে প্রথম পাহাড় দেখা। হিমাচল প্রদেশের মানালি ও লাহুল স্পিতির উপত্যকার মধ্যে সংযোগকারী অটল টানেল বিশ্বের দীর্ঘতম হাওয়াই টানেল, যা মানালি ও লের মধ্যে দূরত্ব 46 কিলোমিটার কমিয়ে দিয়েছে এবং যাত্রা 4 ঘন্টা দ্রুত করেছে। আর এই সুড়ঙ্গটি 9.2 কিলোমিটার দীর্ঘ। অটল টানেলের এই জায়গাটা কিন্তু একদম আলাদা। এখান থেকে গিয়ে আমাদের বাঁ দিকে পড়বে শিশু হয়ে লাদাখ স্পিতি, আর ডান দিক গেলে পড়বে হচ্ছে কোকসার হয়ে রোটাং পাস। আমাদের প্ল্যানে যেহেতু শিশুটা চেঞ্জ হয়ে কোকসার হয়েছে, তো আমরা এখন এখান থেকে ডান দিকে যাব। কোকসারে আমরা এসে গেছি। তো গাড়ি পার্ক থেকে কোকসারের মেন ভিউ পয়েন্টটা একটু 5 মিনিট হাঁটা পথ, আর হাঁটা পথটা মাঝে মধ্যে এরকম একটু এবড়ো খেবড়ো আছে, তো খুবই সাবধানে পা ফেলতে হবে। কিন্তু একটু কষ্ট করে আসার পর কিন্তু এই ভিউটা দেখে সব কষ্ট দেওয়া হয়ে গেছে। কিন্তু আর একটা ব্যাপার, এখানে যে অ্যাক্টিভিটি প্যাকেজটার কথা বলেছিলাম, তো ওখানে এই স্কেটিংগুলো যেটা ছিল এটা আমরা স্কিপ করে গিয়েছিলাম। এই জায়গাটা স্কেটিংয়ের জন্য আমাদের মনে হলো না বেশ। যতই ঠান্ডা থাকুক, এত সুন্দর দৃশ্য দেখি সিফন শাড়ি পরে রিলস করার সুযোগটা কিন্তু ছাড়া যাবে না। প্রচণ্ড ঠান্ডা এখানে, -15 ডিগ্রি টেম্পারেচার। এখন গরম ম্যাগি আর মুখে দেখতে ভাবছি কী করে 5 মিনিট আগে সেখানে স্কেটিং করেছিলাম। জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। ফোনে কতটা বোঝাতে পারছি জানি না, সামনে থেকেও। আমরা সবাই ভেবেছিলাম যে এই কোকসারে হয়তো স্নোফলটা পেতে পারি। মাঝে একবার ওয়েদারটা ওরকম হয়েও গিয়েছিল, কিন্তু ভাগ্যর চক্করে স্নোফলটা আজকে পেলাম না। জানি না নেক্সট দিন সেখানে যাব তো সেখানে পাবো কি না। যাই হোক, এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেই এখন আমরা সোলাং হয়ে আমাদের হোটেলে রওনা দেব। মনকে সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছি, স্নোফল হয়নি তো কী হয়েছে, এটা কি কম দৃশ্য? ওপরে বরফে ঢাকা পাহাড় আর নিচে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এখন সোলাংয়ের ওপর দিয়ে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছে, কিন্তু এই সোলাং ভ্যালিটা দেখে বেশ অবাক হলাম,
কারণ 10 বছর আগে আমি এসেছিলাম ডিসেম্বর মাসে, এই জায়গাটা পুরো বরফে মোড়া ছিল। আর এখন কয়েকটা রাইড আর খাবারের দোকান ছাড়া কিচ্ছু নেই। এই বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর জলবায়ুকে যে কতটা পরিবর্তন করেছে তা এটা দেখলেই বোঝা যায়। ফিরে পড়েছি আমরা হোটেলে। হোটেলের নাইট ভিউটা দারুণ লাগছে, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। বাইরের দৃশ্যটাও কিন্তু অসাধারণ লাগছে। সামনের পাহাড়ের কোলে টিম টিম করে লাইট জ্বলছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, -12 ডিগ্রি টেম্পারেচার। মুখের মাস্ক, হ্যান্ড গ্লাভস খুলে থাকাই যাচ্ছে না। বাইরের এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে যে একটু বসবো বাইরে, তার কোনো উপায় নেই। রাত্রে ডিনারে ছিল স্যালাড। এখানে স্যালাড বলতে শুধুমাত্র অনিয়ন, আর ছিল রাইস, ডাল আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি। আর এখানে ছিল হচ্ছে পনির মশলা আর টক দই, আর এখানে ছিল রুটি। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।